আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে এসেছি, তা হলো কেক পিঠা কিভাবে তৈরি করি তার রেসিপি। আজকে আমি দেখাবো যে কিভাবে রাইস কুকারে আপনি কেক বানাতে পারবেন। তার জন্য উপকরণ আমি এখানে নিয়েছি। কেকটা আমি রাইস কুকারে বানাবো। এখানে আমি মিঠাই নিয়েছি, 2টা ডিম নিয়েছি, 1 কাপ জাল দেওয়া দুধ নিয়েছি, বেকিং পাউডার নিয়েছি, চিনি নিয়েছি, তেল নিয়েছি, লবণ নিয়েছি। আর এখানে আমি ময়দা পরিবর্তে চালের গুঁড়ি ব্যবহার করব। এটা কেক পিঠা হবে। এখন এটাকে আমি ব্যাটার তৈরি করব। প্রথমে এখানে আমি 2টা ডিম নিয়েছি, তারপরে এটা হলো খেজুরা মিঠাই, আর দেব চিনি, তারপর তেল দেব। তেল দিয়ে এই সবগুলো উপকরণ আমি একসাথে মিক্স করব। চিনিটা যতক্ষণ না গলবে ততক্ষণ এটাকে মিক্স করতে হবে। মিক্স করতে করতে এরকম পানি ছেড়ে দিবে। যখন চিনি থেকে এই পর্যায়ে আমি এখানে চালের গুঁড়িটা ব্যবহার করব। এখানে আমি চালের গুঁড়িটা দিয়ে দিতেছি অল্প অল্প করে, আর সাথে দেব লবণ। আর এখানে আমি জাল দিয়ে দুধ রেখেছি, সেটা অল্প অল্প দেব। আর সাথে আমি বেকিং পাউডার দিচ্ছি। এগুলো দিয়ে ভালো করে মিক্স করতে হবে। এখানে আমি সবটুকু দুধ দেইনি, দুধ আমি আস্তে আস্তে দেব। যতটুকু লাগবে এটার ঘনত্বটা আসার জন্য আমি ততটুকু দুধ ব্যবহার করব। কেকটা আমি রাইস কুকারে বসাবো। তার জন্য এখানে আমি রাইস কুকারে নিচে তেল মাখিয়ে একটা কাগজ দিয়ে দিয়েছি। এখন আমার ব্যাটারটাকে আমি এখানে ঢেলে এটাকে আমি রাইস কুকারে বসিয়ে কুক করার জন্য দিয়ে দেব। এই যে আমি রাইস কুকারে ঢেলে নিয়েছি। তারপর এটাকে আমি কুকারে দিয়ে এই কেক পিঠাটাকে আমি আধা ঘন্টার জন্য কুক করে নিব। এই যে আমি কুকারের লাইনটা অন করে দিলাম, অন হয়ে গেছে। এখন আমি আধা ঘন্টার পর ফিরে আসলাম। দেখেন আমার কেকটা প্রায় হয়ে গেছে। কিভাবে চেক করব? এখানে একটা কাঠি নিয়ে ভিতরে দিয়ে দেখব, যে যদি ক্লিন আসে তাহলে বুঝবো এটা আমার হয়ে গেছে। আমার এটা হয়ে গেছে। আমি কুকারের লাইন বন্ধ করে দিয়েছি। দেখুন আধা ঘন্টা পর আমি বের করেছি, কত সুন্দর একটা কেক পিঠা তৈরি হয়ে গেছে। আর আপনাদের যাদের রাইস কুকার নেই তারা গ্যাসের চুলায় এবং মাটির চুলায় করতে পারবেন। এমন কোনো কথা না যে রাইস কুকারে করতে হবে, যেভাবে হোক আপনি গ্যাসের চুলায় করতে পারবেন। দেখেন পিঠাটা কত সফট আর নরম হয়েছে আর পুরা হয়েছে। এটাকে আমি কেটে এয়ারটাইট বক্সে রেখে দেব, যাতে বাচ্চারা খেতে পারে। এটা খুব টেস্টি হয়েছে। ভিডিওটা ফলো করে আপনিও খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। আর কেকটা কেমন হয়েছে, কেক পিঠাটা কমেন্ট করে জানাবেন। আর একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আমার রেসিপিটা ফলো করলে আপনিও বাড়িতে এত সুন্দর কেক পিঠা বানিয়ে ফেলতে পারবেন আর বাচ্চাদের খাওয়াতে পারবেন।
আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।